2 দিনে অনেক কিছু করা সম্ভব। 77টা এমসিকিউ জাস্ট তোমার লাইফ বদলে দিবে। ঠিক আছে? মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে বলছি এই এমসিকিউটা 5 মিনিট লাগবে বা তোমার 1-2 মিনিট তো লাগবে এটা করতে, কিন্তু আমি তোমাকে বলবো চোখের পলকে আমরা এমসিকিউটা করতে পারি 5 সেকেন্ডে। স্কুলে যারা আছো তোমাদের জন্য কিন্তু এটা প্রয়োজনীয়, আর যেহেতু রবিবারে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা সেজন্য আমি তাদের জন্য এটা করছি। সো এটা কিভাবে করবা? আমি চোখ বন্ধ করে কিচ্ছু না করে আমি বলতে পারবো 136। যদিও এটা করতে আমাকে উপপাদ্য 20 এবং উপপাদ্য 23-এর কনসেপ্ট লাগবে। যদি এটা এসকিউ হিসাবে আসে তখন আমি কিভাবে করব, এবং এটা যদি এমসিকিউ আসে তখন আমি কিভাবে করব। আমি তোমাকে একটা কনসেপ্ট বলে দিই এই জায়গার মধ্যে, তোমরা যদি চাপ কি চিনে থাকো তাহলে তোমাদের জন্য ইজি হবে। এই যেমন ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে দুইটা আমি বিন্দু দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবং এটা সি, এটা হচ্ছে ডি, আমি নাম দিলাম। এবার এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাই না? তো এই যে এ আর বি এটা হচ্ছে উপচাপ, এই যে ছোট্ট চাপটা, কেন? কারণ এ ডি বি এটা একটা চাপ, চাপ হচ্ছে পরিধিরই একটা অংশ। আচ্ছা, আমরা যেহেতু চাপ চিনে গেছি তাহলে আমরা জানি একটা কথা আমাদের মনে রাখতে হবে, উপচাপ মানে ছোট চাপে স্থূলকোণ হয় উৎপন্ন, মানে বড় কোণ যেটাকে বলি। স্থূলকোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট এমন কোণকে স্থূলকোণ বলে। আর সূক্ষ্মকোণ কাকে বলে? 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট এমন কোণকে সূক্ষ্মকোণ বলে। সো কিচ্ছু না করে, অঙ্ক না করে, শুধু এই সূত্রটুকু জেনেই আমরা করতে পারি এইটা হচ্ছে উপচাপ, এই যে পি আর কিউ, এই যে পি কিউ এই পর্যন্ত। সো এই চাপের মধ্যে যেই কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হচ্ছে স্থূলকোণ। তাহলে স্থূলকোণ হিসেবে 136। এখন তুমি আমাকে বলতে পারো ম্যাম 92ও তো স্থূলকোণ, 90-এর চেয়ে বড়। হ্যাঁ, কিন্তু এটা ঠিক সমকোণের কাছাকাছি, কাছাকাছি যদি হয় তার থেকে একটু বড় বলতে গেলে 136, মানে স্থূলকোণ যাকে বুঝে এটা তো ঠিক সমকোণের কাছাকাছি হয়ে যাচ্ছে। সো অনুমানও করতে পারি আমরা এইভাবে। আর যদি তুমি সিস্টেমেটিক ওয়েতে করতে যাও সেই ক্ষেত্রে তোমাকে এটা দিয়ে এইটা বের করতে হবে। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই তোমার বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে 88-র অর্ধেক হচ্ছে 44। এইবার এইটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ। উপপাদ্য 23 আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের যোগফল 180, তাহলে এই এস কোণ এবং এই আর কোণ দুইটা মিলে 180। সো 180 থেকে যদি আমি 44 মাইনাস করি তবে 136 পেয়েছি। আমরা এটাও করলাম এইভাবে, অথবা আমি যেটা বললাম খুব সহজে উপচাপ মানে ছোট চাপ, ছোট চাপে বড় কোণ। সো বড় কোণকে 136 আমরা দুইভাবেই করতে পারি, ভয়ের কিছু নেই। পরীক্ষার হলে সময় বাঁচানো অনেক গুরুত্বপূর্ণ। এই সময় তোমাকে যে কাজটা করতে হবে, মানে কয়েক সেকেন্ড হলে তোমাকে বাঁচাইতে হবে, 1 মিনিট 5 সেকেন্ড 10 সেকেন্ড বাঁচায়া এই সময়টা অন্য একটা জটিল ম্যাথে তুমি ইনভেস্ট করবা। হয়তো দেখা যাবে এর মধ্যে এমন বড় একটা ম্যাথ দিয়েছে যেটা করতে তোমার একটু রাফ করা প্রয়োজনই হবে, সেই সময়টা তুমি ওই জায়গায় ইনভেস্ট করতে পারবা। সবার জন্য শুভকামনা।